স্ত্রীকে ফুল দিবেন, সমস্যা নেই, আছে। কিন্তু বান্ধবীকে দিলে খবর আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, দেখবেন দুইজন চলে গেছে গাজীপুর সিটি বা পার্ক এলাকায়, মামা ভাগনা ফুচকার দোকানদারের কাছে যা বলতেছে, মামা এক বাটি ফুচকা হবে, ঝাল একটু বেশি। কথা কন না খেয়ে এক বাটি ফুচকা নিয়ে দুইজন বসে আছে, ছেলেও খায় না মেয়েও খায় না, দুইজন আগে নফল দোয়া তসবিহ পড়তেছে। এরপরে ছেলেটা বলে খাও না কেন? আজকের এই বিশেষ দিনে, আজকের এই 14ই ফেব্রুয়ারি, এই ভালোবাসা দিবসে আমার এই কাছের মানুষ, আমার এই মনের মানুষ, আমার এই প্রাণের মানুষ, আমার এই জানুর হাতে কি তুলে খাওয়ার অধিকারও আমার নাই? ছেলেটা বলছে আমার কলিজায় লাগছে রে, কলিজায় লাগছে। সঙ্গে সঙ্গে একটা ফুচকা তুলে বলতেছে, হ্যাঁ জান হা করো, খাওয়াইয়া দে। করবে দুনিয়াতে তার রিজেকও বাড়বে, হায়াতও বাড়বে, বলেন আল্লাহু আকবার। তাহলে যেই নারী তার স্বামীকে তার ভাই বোন পিতা মাতা আত্মীয় স্বজনের জন্য খরচ করতে দিতে চায় না, সেই নারী চায় তার স্বামী তাড়াতাড়ি মরুক। কথা কম, তার স্বামী তাড়াতাড়ি মারা যাক, এটা ওই স্ত্রীরা চায় যে স্ত্রীরা তার স্বামীকে আত্মীয় স্বজনের জন্য খরচ করতে দিতে চায় না। আমার মা বোনেরা যারা চান যে আপনার স্বামী বেঁচে থাক, তাহলে অবশ্যই স্বামীকে তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য খরচ করতে বাধা দিতে পারবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর যদি এরপরে কোনো স্ত্রী তার স্বামীকে বাধা দেয়, বুঝবেন যে ওই স্ত্রী চাই সারা তাড়াতাড়ি মরুক, এরপরে আমি আর একটা নতুন একটা দেখবো নি। কথা কন না কেন? নতুন একটা বিয়ে করবে, এরকম চিন্তা ভাবনা। রাগ করেন না, আজকে সমাজের বাস্তবতা তাই। আপনি আপনার ভাই বোন বাপ মায়ের জন্য খরচ করতেছেন, বউ মনে হয় জ্বলে যায়, মানে টাকা বাবার বাড়ির থেকে নিয়ে আসছে। আপনি যে রোজগার করেন, আপনি যে চাকরি করেন, আপনি যে পরিশ্রম করেন, এর দামই নাই। ওর খালি চিন্তা, হ্যাঁ আমাদের ছেলে মেয়ে নাই, ভবিষ্যৎ নাই, তুমি সব খরচ করতেছো, আছে না? হ্যাঁ রে, ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়িতে ঢুকছে রে। কথা কন না খেয়া, মন খারাপ করেছেন আপনারা? এ ভাইজান আমার দিলের কানটা লাগা শোনা যান। আমি গুনাহগার, একটু আপনাদেরকে বাস্তবতার আলোকে একটু বোঝানোর জন্যই বলতে চাচ্ছিলাম। বউকে ভালোবাসবেন না কেন? অবশ্যই বউকে ভালোবাসবেন। দুনিয়ার কোন নবী স্ত্রীদেরকে মারে নাই, অবশ্যই আমরাও মারবো না। কথা কন ঠিক কিনা? আর বউকে মারে কারা? ছোট লোক যারা, অভদ্র লোক যারা। কথা কন, বউ কি মারার জিনিস? বউ হলো ভালোবাসার জিনিস। দুনিয়ার কোন নবী তার স্ত্রীকে মারে না। লূত আলাইহিস সালামের স্ত্রী এত খারাপ, সে স্বামীর কথাই মানতো না, শুনতো না। এরপরে লূত আলাইহিস সালাম জীবনে রাগও করেনি, বউরে পিটাইনি। আল্লাহ একবার কন। এই জন্য বউরে মারা জায়েজ আছে। কথা কন, কিন্তু কিভাবে মারবেন? এলে মনে গত বছরে বলছিলাম, মনে কিছু কষ্ট হচ্ছে আপনাদের? বললে তো ভুলে গেছেন। এমনও স্বামী আছে বউরে পিটাইতে পিটাইতে কয় যতক্ষণ আব্বা ডাকবি ততক্ষণ ছাড়বো না। আব্বা ডাকা লাগবে কেন? বউরে ভালোবাসা দে, 1 বছর ঘুরতে না ঘুরতে আব্বা ডাকার জিনিস ফ্যাক্টরি থেকে বের হবে। কথা কন ঠিক না? ও বউরে পিটায় বাপ ডাকবে, কত বড় একটা বোকা। কথা কন, এরকম আছে না নাই স্বামী? খবরদার খবরদার, বউরে মারবেন না। মুখে, পিঠে, বুকে, মাথায় মারা হারাম। স্ত্রী 4 জায়গায় মারা হারাম। শুধু এই যে কোমর থেকে, মাজা থেকে নিচ পর্যন্ত মারবেন। কি দিয়ে? কোদালের ডাঁট, রড না। মেসওয়াক পরিমাণে 8 ইঞ্চি পান্টি। কয় ইঞ্চি? এটা আবার লোহার মতো মোটা হলে হবে না, শক্ত হলেও চলবে না। মেসওয়াক পরিমাণে হালকা একটা পান্টি, ওই পান্টিতে মৃদু আঘাত করলে, হালকা করে আঘাত এরকম করে মারা লাগবে যাতে শরীরে দাগ না হয়। কথা কন না কে? চামড়ায় যেন কোনো স্পট না পড়ে, হালকা করে। আচ্ছা কন তো, এই 8 ইঞ্চি পান্টি, এটা ধরবেন কোটি, মারবেন কোটি। তার মানে ইসলাম চায় বিবি মারার জিনিসটা। আর কারো বউ যদি বেশি মোটা হয়, ওই পান্টি দিয়ে মারতে গেলে মোটা বউ কবিতা আমার কাতুকুতু লাগিচ্ছে। কথা কন ঠিক কিনা? এই জন্য বউ আসলে মারার জিনিস না। আল্লাহ বলেছেন, শোনেন, তুমি যে তোমার স্ত্রীর উপর রাগ করেছো, মন খারাপ করেছো, মারতে চাচ্ছ, তালাক দিতে চাচ্ছ, তোমার স্ত্রী কি ভালো একটা গুণ নাই? ওই ভালোবাসা, ওই ভালো লাগার দিনের কথা মনে করে আজকের এই স্ত্রীর ছোট্ট ভুলটা মাফ করে দাও। কথা ঠিক কেনা? আরে দিনের বেলায় পিটাইয়া, রাতের বেলায় কম্বলের ভিতরে ঢুকবেন, ল্যাপের ভিতরে, আপনার শরম নেই? লজ্জা করবে না? আর বই তো কবে, হ্যাঁ দিনের বেলায় মারলে আবার রাতের বেলায় আছে, সরে যাও। কথা কন ঠিক না?
এজন্য ইসলাম কত সুন্দর, বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। আর আমার দেশের লোকেরা ওই যে বিশ্ব বেহায়া দিবসকে কেন্দ্র করে এই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, এরা মনে করে ভালোবাসা মানে ওই একদিন। আরে পাগল, লন্ডন, আমেরিকা, ইউরোপ ওই এলাকার মানুষ ভালোবাসার টাইম পায় না, কুকুর নিয়ে ঘোরে। কি নিয়ে? কুকুর মানে শোনেন না, মিস্টার ডগ, এই কুত্তে কুলক নিয়ে ঘরে। সন্তানও ভালোবাসে না, ওরা দুইটা রুমে ঘুমায়, স্বামী এক রুমে, স্ত্রী আর এক রুমে, ওদের কোনো ভালোবাসা নাই। কথা ঠিক কিনা? আর আমার দেশে রিক্সা চালক বলেন, ভ্যান চালক বলেন, গরিব মানুষ রিক্সা চালাইয়া আলু ভর্তা দিয়ে চারটে হালকা খাবার খায়া, নরমাল খাবার খাইয়া বউরে কয় তাড়াতাড়ি করে আয়, বউরে সাইপে ধরে ঘুম পায়। কথা কন ঠিক কিনা? সাধারণ রিক্সা চালাইছে, রাতের বেলায় বউরে কোলে নিয়ে ঘুমাচ্ছে। কি শান্তি, কি ভালোবাসা। কথা কন ঠিক কিনা? আর ওরা কুটিপতি বলেন, ওই ইউরোপ আমেরিকা বলেন, দুই স্বামী এক রুমে ঘুমায়, স্ত্রী আর এক রুমে ঘুমায়। করোনা এসে তো আরো 3 তলা 4 তলা টুটে গেছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য স্বামী স্ত্রী ভালোবাসা আদান প্রদান হবে, কিন্তু আমাদের ইসলাম যেভাবে বলেছে সেভাবে দরকার আছে না নাই? এক বালিশে স্বামী স্ত্রী ঘুমান লাগবে। কয় বালিশে? কথা কন। এই জন্য ষড়যন্ত্রকারী হলো শাশুড়িরা। প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি বিয়েতে জামাইকে লেপ খেতা যখন দেয় তখন ওই ডাবল বালিশ দেয়। কথা কন না কেন? আমার শাশুড়িও দিছে। এই শাশুড়িগুলো হলো ষড়যন্ত্রকারী। তার মানে বুঝাচ্ছে জামাইয়ের সাথে ঝগড়া হবে, বালিশ একটা আলাদা দিলাম, যেই ঘরে মন চাই ঘুমাবি, দরকার স্বামী খাটের উপর, তুই খাটের নিচে। কিন্তু যেই শাশুড়িরা বোঝে না ইসলাম সুন্দর, অতএব বালিশ দুটো দেওয়ার দরকার নাই, একটা একটু বড় ভাবে একটা বড় করে বানিয়ে দেয়, যাতে জামাই আর মেয়ে একসাথে ঘুমাইতে পারে। কথা কন ঠিক কিনা? স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাবেন, এক কম্বল নিচে শীতের দিনে স্বামী স্ত্রী ঘুমাইলে ওই সময়টা তো আল্লাহ পাক সব লিখে দেয়। এক পাত্রে গোসল করবেন, এক প্লেটে খানা খাবেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। এই যুবক ভাই, এজন্য মুসলমানের ভালোবাসা একদিন না, মুসলমানের ভালোবাসা 14ই ফেব্রুয়ারি না, মুসলমানের ভালোবাসা 12 মাস। কথা বলেন ঠিক কিনা? যারা দেখেন অসভ্য, নোংরা, ভদ্র তরুণ তরুণী, যুবক যুবতী যারা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে যায়, আসলে এরা বেহায়া, অসভ্য, নোংরা। কথা বলেন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি আমাদের একদিন ভালোবাসা না, আমাদের ভালোবাসা 12 মাস। কথা বলেন ঠিক কিনা? 12 মাস ভালোবাসা থাকবে আমাদের অন্তরে। একদিন কিসের ভালোবাসা? বিশেষ করে একদিন ভালোবাসা মানে কি? খালি 14ই ফেব্রুয়ারি, 1ই ফেব্রুয়ারি ভালোবাসা লাগবে না? প্রতিদিন ভালোবাসা, আমাদের প্রতিটা দিন ভালোবেসে কাটবে। কথা ঠিক কিনা? প্রতিদিন ভালো কাজ করে কাটবে। আর নির্দিষ্ট একদিনে ভালোবাসা করে, এগুলো আসলে মুসলমানের জন্য ভালোবাসা দিবস না, এগুলো বিশ্ব বেহায়া দিবস, এগুলো নোংরা দিবস, এগুলো কুকুর দিবস। কথা ঠিক কিনা? ওই যেমন দেখেন না, কাতি মাসে কুকুর ভালোবাসা করে, তাহলে কাতি মাসে কুত্তে দিবস। কথা কন ঠিক কিনা? কিসের ভালোবাসা একদিন? কিসের 14ই ফেব্রুয়ারি ফুল নিয়ে ঘুরিস? জন্ডিস পুরুষ। বিয়ে করেছেন, বইয়ের জন্য আজকেই ফুল নিয়ে যাবেন, নাহলে কালকে এটা কিনে নিয়ে যাবেন। 14ই ফেব্রুয়ারি নিয়ে যাবে, তার কি মানে? স্ত্রীকে ফুল দিবেন, সমস্যা নেই, আছে, কিন্তু বান্ধবীকে দিলে খবর আছে না? হ্যাঁ হ্যাঁ, দেখবেন 2 জন চলে গেছে গাজীপুর সিটি বা পার্ক এলাকায়, মামা ভাগনা ফুচকার দোকানদারের কাছে যা বলতেছে, মামা এক বাটি ফুচকা হবে, ঝাল একটু বেশি। কথা কন না খেয়ে? এক বাটি ফুচকা নিয়ে 2 জন বসে আছে, ছেলেও খায় না, মেয়েও খায় না, 2 জন আগে নফল দোয়া তসবিহ পড়তেছে। এরপরে ছেলেটা বলে, খাও না কেন? আজকের এই বিশেষ দিনে, আজকের এই 14ই ফেব্রুয়ারি, এই ভালোবাসা দিবসে আমার এই কাছের মানুষ, আমার এই মনের মানুষ, আমার এই প্রাণের মানুষ, আমার এই জানুর হাতে কি তুলে খাওয়ার অধিকারও আমার নাই? ছেলেটা বলছে, আমার কলিজায় লাগছে রে, কলিজায় লাগছে। সঙ্গে সঙ্গে একটা ফুচকা তুলে বলতেছে, হ্যাঁ জান, হা করো, খাওয়াইয়া দে। আপনারাই বলেন যে প্রেমিক প্রেমিকা, তরুণ তরুণীরা বিয়ের আগে ফুচকার দোকানে একে অপরকে তুলে খাওয়াচ্ছে, এটা সব না গুনাহ? গুনাহ। জায়েজ না হারাম? এ যুবকে ভালো করে কয়, জায়েজ না হারাম? তাহলে কার সাথে কথা কইস মোবাইলে?
ওই করছে আমার না রে, এমনি বলতেছে ভালো তোরে আমি চিনি। ও ভয় পাইছে মনে মনে, না না নাই। এজন্য ভালো করে শোনেন, বুখারীর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, আল্লাহ সেই সব স্বামীর আমলনামায় লিখে দেয়। এজন্য ভাইরা আমার, স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়াবেন, সদকা করার সব পাবেন। স্ত্রীর হাতের সাথে হাত মিশাবেন, সগীরা গুনাহ মাফ হবে। স্বামী স্ত্রী একে অপরকে সালাম আদান প্রদান করবেন, ঘরের ভিতরে আল্লাহ পাক 3টা রহমত নাজিল করবে। যে স্বামী তার স্ত্রীকে ভালোবেসে সালাম দেয়, চেহারার দিকে তাকায় থাকে, চোখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এই দেশের স্বামীরা বিবির চোখের প্রশংসা করা লাগবে, বিবি রে তোরা 14টা ভালো, হরুনির মতো কালো, তুই আমার আধারের ঘরের আলোবাসি কত ভালো। ও জান তুমি কেন দূরে, আসো না সোনিয়া আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বউটারে আই লাভ ইউ বলে বুকের সাথে চেপে ধরেন। কথা কোন ঠিক কিনা? এজন্য রোমান্টিক প্রেম ভালোবাসা বিনোদন যা করা দরকার হালাল ভাবে, হালাল স্ত্রীর সাথে। কথা কোন ঠিক কিনা? বিবিরে ডেকে বলেন, বিবিরে তোর গাল 2টা কমলার মতো, তোর 2টা ঠোঁট গোলাপের পাপড়ির মতো, এত সুন্দর একটা বউ পাইছি, আমার কপাল গুনে এত সুন্দরী বউ পাইছি। এখন যেমন আছে ওইটারই ভালো করা লাগবে। কথা কন না কেন? যার চেহারা যেমন ওইটা না থাকলেও ভালো বলা লাগবে। কথা কন। শুধু তাই নয়, স্বামীদের অনেকগুলো আমল আছে বাজা। বাইরে যখন যাবেন, আম্মা জান আয়েশা বলেন, রাসূল বাইরে গেলে আমি আয়েশাকে একটা করে চুমা খেয়ে যেতেন। আপনারা বাইরে যাওয়ার আগে স্ত্রী একটা কিস করে যাবেন, চুমা খেয়ে যাবেন। কথা কন না কেন? আবার বাহিরে যে ভালো খাবার খাবেন, স্ত্রীর জন্য ভালো খাবার নিয়ে আসবেন। আপনি যেটা খাইতে পছন্দ করেন, বিবির জন্য সেই খাবার নিয়ে আসবেন। জয়পুর হাটে এক যুবক কয়, হুজুর আমি যে বাহিরে গাঞ্জা খাই, বইয়ের জন্য কে আনবো? কত বড় শয়তান চিন্তা করেন। ভালো খাবার, হালাল খাবার স্ত্রীর জন্য নিয়ে আসবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। স্ত্রীর সাথে হালাল বিনোদন করবেন। অনেক মুরব্বী চাচা বলতেছে মনে মনে, হাই রে বাবা গোলাম রাব্বানি, সেই ওয়াজ করতে আসলি, আরো 30 বছর আগে কেন আসলি না? তোর ওয়াজটা শুনে অন্তত চাচির সাথে জীবনটা ভালো কাটতো। মন খারাপ করতেছে আমার ভাইরা। যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য একদিন বিশেষ কোন দিনে আমাদের ভালোবাসা নয়, আমাদের ঘরে ভালোবাসা থাকবে প্রতিদিন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমাদের ঘরে অভাব অনটন ছিল, কিন্তু রাসূলের ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি যেই জায়গায় গ্লাসের ঠোঁট লাগায় পানি পান করতাম, আখেরি পয়গাম্বার ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন। আজকেও যদি রাসূলের এই সুন্নত বাড়িতে আমল করেন, আপনার স্ত্রী যে জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছে, ওই জায়গায় যদি আপনি ঠোঁট লাগায় পানি পান করেন, আপনার স্ত্রী মনে মনে হাসবে আর খুশি হয়ে বলবে, আল্লাহ এমন একটা স্বামী পাইছি পাগলের মতো ভালোবাসে। স্ত্রী খুশি হয়ে যাবে। কথা ঠিক কিনা? আম্মা জান আয়েশা হার খেয়ে, গোস্তের হাড় খেয়ে যদি রেখে দিতেন, রাসূল ফেলে দেওয়া হাড় নিয়ে শাশুড়ি করতেন। সুবহানাল্লাহ। আরে স্বামী স্ত্রীর মধ্যে এখন এমন ফ্যাশন শুরু হয়ে গেছে, স্বামী যদি কথার কথা, কোন স্বামী যদি আজকেও যায় সুন্নত আমল করবে যায়, অথবা স্ত্রীর পাত থেকে তুলে নিয়ে যদি নিজের পাতে খায়, অথবা নিজেরটা স্ত্রীকে দেয়, এগুলো করো না। চতুর্দিকে এমনি যে মহামারী চলতেছে, তোমার রোগ আমার শরীরে পার হতে না। কথা কন ঠিক কিনা? এরা ভালোবাসা বোঝে না। স্বামী দোলন বাজার থেকে চয়েস করে ঘুরতে আইসা সুন্দর একটা 3 পিস নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গেছে। স্ত্রী, এই যে তোমার জন্য আজকে একটা 3 পিস নিয়ে আসলাম। এটা 3 পিস হলো, এই জাম কালার কালো চলে, এটা জলপাই কালার, চকি নাই, চকি নাই। কথা কন ঠিক কিনা? একটু হলুদ কালার নিয়ে আসতে পারো না? হলুদ কালার, তার মানে হলুদ কালার পরে কি হবে? হলুদিয়া পাখি সোনালি বরণ, পাখিটি সারি লোকে
তার মানে তোমার হলুদিয়া পাখি হওয়ার সম্ভাবনা আছে। এরকম বউ আছে না? আরে পাগলি, ওইটা জাম কালার দেখিস না, ওইটা হলুদ কালার দেখিস না, ওখানে দেখ স্বামীর হৃদয়ের ভালোবাসা লুকে আছে। কতক্ষণ ঠিক কিনা? স্বামী ভালোবেসে পছন্দ করে কক্সবাজার ঢাকা থেকে নিয়ে আসছে, এটা শুধু কালার না, এখানে স্বামীর হৃদয়ের ভালোবাসা আছে। এই একটা পাগলি বোঝে না। পাগলিরা বোঝে না তো, ওরা খালি কালার খোঁজে। কালার দিয়ে কি করবো? স্বামী কষ্ট করে নিয়ে আসছে, তাও দোয়া করে দিই। হ্যাঁ না না করবেনি তো, আমি বুঝি তো। সামনের দিকে যাই বাজান, এ দিলের কানটা লাগা শুনে যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য বউ পাইয়া মারে ভুলে যায় না। আর ভালোবাসা একদিন না, আমাদের ভালোবাসা 12 মাস। কথা কোন ঠিক কিনা? আরে মা বোনেরা নষ্ট হয়ে যাচ্ছে এই ইন্ডিয়ান সিরিয়াল দেখার জন্য। ওই সারাদিন কটকটি কেরণমালা দেখে সংসারে বাজাইছে জ্বালা, ওরা হয়েছে ডাইনি খালা। কথা কোন ঠিক কিনা? ছেলে পেলেও কঠিন হয়ে গেছে, গেঞ্জি পরে থাকে এক বুক জ্বালা। কথা কোন ঠিক কিনা? এ ভাই জানগো, আমার দিলের কানটা লাগা শোনেন, শুধুমাত্র দোষ ছেলেদের দিয়ে লাভ নাই, মেয়েদের দিয়েও লাভ নাই, উভয় দোষ আছে। কথা কোন ঠিক কিনা? আর মা বোনেরাও একটা স্বামীকে মন ভুলাইতে পারে না, স্বামীর জন্য সুন্দর করে সাজে না। ওরা মার্কেটে গেলে সাজে, বিয়ের বাড়িতে গেলে সাজে, যেগুলোতে সাইজা যাওয়া হারাম ওই জায়গায় সাইজা পায় আরাম। আর স্বামীর জন্য সাইজা গুইজা দেখায় না। কথা কন নাকি? অথচ তিরমিজি শরীফের হাদিস, যে স্ত্রী স্বামীর জন্য রাতের বেলায় সেজে গুজে স্বামীর অপেক্ষায় থাকে, ওই নারী শাস্তি আর অপেক্ষা করতে যে সময়টা চলে যায়, নফল নামাজ পড়লে যে সব, আল্লাহ সেই সব স্ত্রীর আমল নামায় লিখে দেয়। এই পাগলি গুলো স্বামীর জন্য সাজে না, সাজে বিয়ের বাড়ি মার্কেটে। আছে না? না আপনাদের এলাকার কি অবস্থা? এজন্য প্রত্যেকটা মা বোনদের বলে যায়, মা স্বামীর জন্য সাজবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা পুষা নবীর বিচার মনে আছে না? না। এইবার ছেলেটা কাঁদতে কাঁদতে মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। এইবার মুসা নবী ডেকে বলে, ছেলেটাকে হত্যা করে দেব, হত্যার বদলে হত্যা। মেয়েটা ডেকে বলে, নবী গো, যেই ছেলেটা হত্যা করেছে ও আমার চাচাতো ভাই, বাবাও মারা গেছে, বাবার বিশাল সম্পত্তি রেখে গেছে। আমার যে চাচাতো ভাই হত্যা করেছে, ইচ্ছা করলে সে পালিয়ে যাইতে পারতো, কিন্তু পালিয়ে যায় নাই, সে আবার ফিরে আসছে। আসলে সে একটা অন্যায় করেছে, ভুল বুঝতে পেরেছে, আপনি তারে মাফ করে দেন। ইসলামের নিয়ম হলো, যারে হত্যা করেছে তার আত্মীয় স্বজন কিংবা তার নিকটতম কোনো ব্যক্তি যদি তারে মাফ করে দেয়, ইসলামও তাকে মাফ করে দেয়। বলেন আল্লাহু আকবার। এইবার মাফ হয়ে গেল, আর ওই চাচাতো ভাই বোনের মধ্যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেল, দুইজনের বিবাহ সম্পন্ন হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের প্রোগ্রামের এখানে ইতি টানলাম। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই দোয়া করে দিন, কেউ কিছু বলেন? দোয়া করে দেন। সকলে ভালো থাকবেন। যুবক ভাইরা, তোমাদের জন্য তো স্পেশাল। আরে ভাই ইউটিউবে শোনো ভাই, অনেক রাত হয়ে গেছে ভাই, শোনা ভাই 2টা বেজে গেছে, নামাজ আছে আমার। হ্যাঁ, অনেক ব্যবসায়ী ভাইরা মারা গেছে। আরে আরে শোনা ভাই হয়েছে আলহামদুলিল্লাহ। আরে আবার আল্লাহ বাইসে তুলে আবার তো দেখা হবে ইনশাল্লাহ, কোথাও না। সঙ্গীত তো গাইছি, এবার এলো মেলো করেন, ওঠেন বসেন, আন্দোলন কিছুই বুঝি না। বসেন, শোনেন। আচ্ছা শোনেন, ভালোবাসা ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা যে আমাকে ভালোবাসেন, আমি আপনাদের উপস্থিতি দেখে বুঝছি, কিন্তু কষ্ট আর দেই না ভাই। রাত্রি গভীর হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য আপনারা করেন, কাজকর্ম থাকে, এজন্য একদিনই না, শেষ না, আরো প্রতি বছর হবে ইনশাল্লাহ। আপনারা আসবেন, সহযোগিতার হাত বাড়াবেন। আমরা প্রাণ ভরে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আজকের সমাপনী রজনীতে হৃদয় উজাড় করে অনেক ব্যবসায়ী ভাইয়েরা চলে গেছেন, যারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দান করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, এই 3 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, সবার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এ বাবা বসো, বসো সোনারা, বসো, কলিজার টুকরা ভালো, বসো বাবা, দোয়া করে যাও। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত আমলের মাথা মগজ। বসো কলিজারা, বসো। আল্লাহুম্মা আমিন। রব্বানা
যালামনা আনফুসানা